আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সাথে কথা বলবো একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে, যে আমলের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে খুবই গুরুত্বপূর্ণভাবে আদায় করার কথা বলে দিয়েছেন। সেটা হচ্ছে যে আয়াতুল কুরসি। এটা একটি খুব গুরুত্বপূর্ণ আমল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা 30টা মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দান করবে। তার ভিতরে একটি মাধ্যম হচ্ছে যে আয়াতুল কুরসি তেলাওয়াতকারীকে আল্লাহ তাআলা জান্নাতে দান করবেন। এবং এই আয়াতুল কুরসি কোনো ব্যক্তি যদি তেলাওয়াত করে বুকে ফু দিতে পারে, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান যে পৃথিবীর সমস্ত প্রকার বালা মুসিবত, আপনি যত প্রকার মাখলুকাত আছে, জিন জাতি, শয়তান এবং মানুষের কুমন্ত্রণা, কুদৃষ্টি, যত কিছু আছে সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। এবং বাচ্চা কাচ্চা যারা আছে তারা কান্নাকাটি করলে এই আয়াতুল কুরসি তেলাওয়াত করে বুকে ফু দিলে আল্লাহ তাআলা ওই বাচ্চাকে হেফাজত করবেন। তো আমরা আয়াতুল কুরসি কখন তেলাওয়াত করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই আয়াতুল কুরসি তোমরা 5 ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করো। 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রত্যেক নামাজের পরে একবার করে তেলাওয়াত করে বুকে ফু দাও। কোনো ব্যক্তি যদি এইভাবে নেক আমল করতে পারে, এই আয়াতুল কুরসির আমল করতে পারে, তো আল্লাহ তাআলা তাকে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাত দান করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা মৃত্যুর পূর্বে তার এক পা দুনিয়াতে এক পা জান্নাতের ভিতরে থাকবে, অর্থাৎ মৃত্যুর মাঝখানে বাধা থাকবে, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। আমরা সকলেই এই আয়াতুল কুরসিটা বিশুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করব। আয়াতুল কুরসি বিশুদ্ধভাবে কিভাবে তেলাওয়াত করবেন এটা আপনাদেরকে ইনশাআল্লাহ প্র্যাকটিক্যাল ভাবে শোনায় দিতেছি। আপনারা সকলেই মুখস্থ করার চেষ্টা করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. সাদাকাল্লাহুল আযীম। আমরা সকলেই এইভাবে বিশুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বিশুদ্ধভাবে আয়াতুল কুরসি মুখস্থ করে 5 ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।